আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে আমার থেকে যারা এখন ছোট আছো বয়সে এবং যারা শিক্ষকতা করতে চাও সামনে, তাদের জন্য একটা গাইডলাইন। আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য না, আজকের ভিডিওটা যারা নব্য শিক্ষক হবা তাদের জন্য। কারণ একটা জিনিস সত্য, আমি এখন শিক্ষকতা করছি প্রায় 7 বছরের মতো হয়ে গেছে। আমার বুয়েট জীবন যখন থেকে শুরু হয়েছে সেখান থেকে হিসাব করলে প্রায় আমার 7 বছরের মতো হয়ে গেছে। এবং এই 7 থেকে 8 বছরের মধ্যে আমি শিখেছি, ভুলেছি, ভুল করেছি, সেখান থেকে আমি অনেক কিছু জেনেছি এবং সেখান থেকে আমি কয়েকটা জিনিস সম্পর্কে বেশ ভালো আইডিয়া পেয়েছি। তাই যারা আদর্শ শিক্ষক হতে চাও তাদেরকে আমি একদম বলে দিচ্ছি ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে তোমার কি কি করা উচিত যেন পরবর্তীতে তোমার ডাউনফল না হয়। অফকোর্স আজকের ভিডিওটার মেইন কনটেক্সট হচ্ছে এসএসসি লেভেলে একজন শিক্ষক, তিনি আমার ছোটই হবেন বয়সে। সো তার হচ্ছে যে কিছু পড়ানোতে মানুষজন ভুল আবিষ্কার করেছে। শিক্ষক ভুল করতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু প্রবলেম হয়েছে তার ভুলগুলো এতটা বেসিক জায়গার ভুল যেটা একটু মেনে নিতে কষ্টকর, যে আসলে এই বেসিক জিনিসটা একজন শিক্ষক কিভাবে জানে না। সো এই জন্যই আসলে এত বেশি ট্রল, কারণ আমিও ভুল পড়াই, অনেকে ভুল পড়াই। ইনফ্যাক্ট আমি যখন পড়াই তখন আমি অন্যদের লেকচার দেখে পড়াই, বিশেষ করে অনেক নাম করা টিচারও ভুল পড়ায়। সো ভুল পড়ানো ইজ নট সামথিং নিউ, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বাট একদম বেসিক জিনিস যেটা সবার জানার কথা সেটা জানা না, এটা আসলে মানে একটা খুব উদ্ভট জিনিসপাতি। তো তোমরা যারা সামনে শিক্ষকতাকে পেশা হিসাবে নিবা, তারা যেন হচ্ছে যে এরকম একটা সময় পরে ঝামেলায় না পড়ো, সেটা প্রথমে সেটার ব্যাপারে আমি তোমাকে কয়েকটা ব্যাখ্যা দিই। দেখো, একজন ভালো শিক্ষক হওয়ার জন্য এক্সপেরিয়েন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভালো শিক্ষক হওয়ার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে প্রচুর ক্লাস নিতে হবে। প্রচুর ক্লাস নিতে হবে। তুমি যত ক্লাস নিবা তত তুমি জানবা যে আসলে তোমার কোন কোন জায়গায় ভুল, কোন কোন জায়গায় গ্যাপ। তুমি একজন ভালো স্টুডেন্ট, সেখান থেকে তোমার আসলে আরেকজন স্টুডেন্ট কিভাবে পারসিভ করে, এই জেনারেলাইজ ওয়ার্ল্ড ভিউটা আসার জন্য তোমাকে অনেক মানে ক্লাস নিতে হবে। আমি আমার এক্সাম্পল দিই, আমি তো আজীবন ভালো স্টুডেন্ট ছিলাম। আমার প্রথম দিকে অ্যাটলিস্ট 1 বছর সময় লেগেছে এটা বুঝতে যে অপর একটা বাচ্চা আসলে ইনাফ হচ্ছে যে আমার মতো শার্প না, সে আমার মতো এনথুসিয়াস্টিক না, সে আমার মতো প্যাশনেট না। তাকে পড়াইতে গেলে আমাকে ইনশিওর করতে হবে যেন আমি এক ক্লাসে বেশি না পড়াই, এমন ভাবে পড়াই যেন তার মাথায় থাকে, এবং সে যেন পরবর্তী লেকচারে যদি সেটা নাও পড়ে আসে তাও যেন আমার লেকচার থেকে সেটা বুঝতে পারে। এই জিনিসগুলোকে ডেভেলপ করতে আমার 1 থেকে 1.5 বছর চলে গেছে, টু ইভেন আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষ টাকা দিয়ে আসছে পড়তেও পড়ে না কেন। এই জিনিসটা আমার প্রথম দিকে প্রচন্ড প্যারা লাগতো, যে তুই আমার কাছে টাকা দিয়ে পড়তে আসিস, তুই পড়বি না কেন। সো স্টুডেন্টদের মেন্টালিটি বোঝার জন্য অবশ্যই প্রচুর ক্লাস নিতে হবে এবং সেটা অফলাইন হইতে হবে। তোমরা যারা এখন অনলাইনে অনেক বড় বড় টিচার দেখো, এদের মধ্যে একমাত্র একমাত্র রাকিবুল বাদে আমি মনে হয় কাউকেই দেখি নাই যে তারা হচ্ছে যে ডিরেক্টলি অনলাইনে এসে ফেমাস হয়েছে। ও গড গিফটেড ভাই, মানে হি ইজ অন অ্যান আদার লেভেল। বাট ও বাদে বাকি প্রত্যেকটা তোমরা যারা হচ্ছে যে এখন অনলাইনে ফেমাস টিচার দেখো, অফলাইনে অনেক আমরা ক্লাস নিয়েছি। আমি এখনো অফলাইনে 400 থেকে 500 স্টুডেন্ট পড়াই, তারপরে যে আমি অনলাইনে ক্লাস নিই। আমার অফলাইনে সারা সপ্তাহে প্র্যাকটিস হয়, সেটা অনলাইনে যে ডেলিভার হয়। এত সোজা না অনলাইনে ক্লাস নেওয়া। অফলাইনে টিচার শানিত হয়। জাস্ট তুমি এখন একদিন সদ্য মনে করো বুয়েটে চান্স পেয়েছে একটা ছেলে, এখন তো বুয়েটে মানে আগে যেমন বুয়েট ক্রেজ ছিল এখন সেটাও লাগে না, এখন তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াইতে পারো, দ্যাট ইজ ভেরি গুড। যেখান থেকে তুমি পড়ো না কেন, তুমি মনে করো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একজন ছেলে, তুমি এখন পড়ানো শুরু করলা, ভাইয়া তুমি আগে কিছুদিন অফলাইনে পড়াও। কারণ হুট করে যারা অনলাইনে ডিরেক্ট পড়ায় ফেমাস হয় না, এদের বেসিকে প্রচন্ড লেভেলের দুর্বলতা থাকে। এখন এই কথাগুলো আমরা টিচার কমিউনিটি বলি না, কারণ টিচার কমিউনিটি বললে সমস্যাটা কি, এটা খারাপ দেখায়, শিষ্টাচার বহির্ভূত। এর জন্য আমরা কারো নাম ধরে আমি এই ভিডিওতে বলছিও না, বাট এটা সত্য। ইনফ্যাক্ট আমিও যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমারও হচ্ছে যে পড়ানোতে এরকম ভুলভ্রান্তি ছিল। বাট যেহেতু আমরা অফলাইনে ছিলাম এই জন্য আমাদের ভুলভ্রান্তিগুলো ক্লাসের 50-60টা বাচ্চা জানতো, তাদেরকে পরবর্তীতে আমরা বুঝাই দিয়ে আসতে পারতাম। এখন তোমাদের 5-6 লাখ বাচ্চা জানে। সো তোমাদের হচ্ছে ইম্প্যাক্টটা বেশি হয়ে গেছে। ফাইন, ঠিক আছে, বুঝতে পারছি। প্রচুর অফলাইনে ক্লাস নাও, অফলাইনে ক্লাস নিয়ে ঝানু হও, তারপরে হচ্ছে অনলাইনে এসে মারপিট করো। কারণ অফলাইনের এক্সপিরিয়েন্সটা দরকার আছে, সত্য কথা, এটা হচ্ছে মেজরিটির ক্ষেত্রে। এর এক্সেপশন এরকম কয়েকটা থাকবেই, এটা তো আল্লাহ দিছেই। গেল, এক হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা লাগবে। সেকেন্ড জিনিসটা তোমাদের করা দরকার সেটা হচ্ছে আগে একটা সাবজেক্টে ফোকাস করো। আমি নিজে 2টা সাবজেক্ট পড়াই, আমি ফিজিক্স পড়াই, আইসিটি পড়াই। তোমরা জানো যে মোটামুটি ইন্টারমিডিয়েট আইসিটি আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে। ফিজিক্স আমি এসএসসি ফিজিক্স এই বছর বেশি ফোকাস করছি, আমি ইচ্ছা করে এক সিজন ইন্টারের ফিজিক্স পড়াই নাই।
জাস্ট টু ফোকাস অন এসএসসি ফিজিক্স, ওটার গ্রিপটাকে স্ট্রং করার জন্য। আমি এখনো এসএসসি ফিজিক্স পড়ার জন্য পড়ি, প্রতিনিয়ত আমার লেকচারকে আপডেট করি। আমার কাছে লেকচারটা কিরকম জানো, আমার আগের বছরের স্লাইড, ওটার মধ্যে কোন জিনিসটা এক্সট্রাক্ট করবো, কোনটা আমি ডিডাক্ট করবো, এই জিনিসগুলো আমার প্রতি লেকচার দেখবা, প্রতি বছর লেকচার আমার এগুলো আপডেট হইতে থাকে। তার মানে হচ্ছে একটা সাবজেক্টে ফোকাস করলে বেটার। যেমন আমি ফিজিক্সের আইসিটি পরে আমি অলরেডি হিমশিম খাই, তাও আমার এখন আইসিটি নিয়ে খুব একটা মানে গবেষণা করা লাগে না, আলহামদুলিল্লাহ বইটই লেখা হয়ে গেছে, তো এখন খুব একটা প্রবলেম হয় না। তাও এসএসসি ফিজিক্সটা আমার ডান, এখানেও আমার মনে হয় খুব একটা আমার গবেষণা করার কিছু আছে। সে এই বছর থেকে যখন এইচএসসি ফিজিক্স শুরু করব, আমি আবার হচ্ছে পড়াশোনায় নামবো। আমার সাথে অলরেডি একজন সিনিয়র মানুষ আছে, সে আমাকে গাইড করে, তারপর আমি পড়বো। তো চিন্তা করো, আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি, এত বছর ধরে পড়িয়েছি ফিজিক্সের, আমার অফলাইন ব্যাচে পড়ানোর অভিজ্ঞতা আছে, সবকিছু অনলাইনে আমি পড়াইছি, কিন্তু সবকিছুর পরও আমি আবার বলছি আমি পড়ে তারপরে মাঠে নামবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গেল 2 নাম্বার। 3 নাম্বার, অ্যাজ আ টিচার তোমার কাজ থিওরি পড়ানো, তোমার কাজ খালি ম্যাথ সলভ করা না। ম্যাথ সলভিং কে পড়ানো বলে না, এবং এটা হচ্ছে যে যারা নতুন নতুন টিচার হয় তাদের মধ্যে বেশি দেখা যায় যে খালি ম্যাথ সলভ করাবো, খালি ওয়ান শট করাবো। ওয়ান শটের মধ্যে একটা বড় সুন্দর আছে, একটা মাঝে যে আছে, কি মজা জানো? আমি তোমাকে বলি ওয়ান শটের মজাটা কোন জায়গায়। ওয়ান শটের মজাটা হচ্ছে এই জায়গায়, ওয়ান শটে তোমাকে থিওরি বোঝানো লাগে না। যেমন মনে করো ওয়ান শটে তুমি কি এক্সপেক্ট করো, আমি তোমাকে তড়িৎ বিভব পড়াবো, তড়িৎ বিভবের সংজ্ঞা বইয়ে এইটা আছে, ফর্মুলা এইটা, চলো অঙ্ক করি, এটা হচ্ছে ওয়ান শট ক্লাস। একটা একাডেমিক লেকচারে তোমাকে বুঝাইতে হবে বিভব কি, বিভবকে অসীম দূরত্ব থেকে আনতে হবে, অসীম কি, সমবেগে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, সমবেগে কেন আনবো, বিভব মাইনাস কেন হয়, আচ্ছা বিভব যে মাইনাস হয় তাহলে সবচেয়ে লোয়েস্ট বিভব কথা, আচ্ছা যদি বিভবের মান সবসময় মাইনাস হয় এবং ম্যাক্সিমাম বিভব যদি আমার 0ই হয়, তাহলে আবার সার্কিটের 2টা পয়েন্টের মধ্যে বিভব আবার প্লাস মাইনাস কেমনে হচ্ছে, কিছুই তো বুঝলাম না। এই জায়গাগুলোর উত্তর ওয়ান শট ক্লাসে দেওয়া লাগে না, এই জায়গাগুলোর উত্তর তোমাকে একাডেমিক লেকচারে দিতে হয়। একাডেমিক লেকচারে যখন তুমি উত্তরগুলো দিতে যাও, তখন তোমার ডেপথ অফ নলেজ অনেক বেড়ে যায়। আর এখন তো নলেজ কনজিউম করা অনেক সহজ। আমি অনেস্টলি যেটা করি, কোনো জায়গায় কনফিউশন থাকলে এক্সপার্ট কারো কাছে জিজ্ঞেস করে নিই, যে আমার সিনিয়র, আমি ডিরেক্টলি হচ্ছে তাকে নক দিই, ভাই আমি এটা বুঝি না, আমাকে বুঝাই দেন, বা আমাকে একটা সোর্স দেন যে কোথা থেকে পড়লে এটা পারবো। কিছু বই রাখতে হবে যে এই বইগুলো থেকে আমি এগুলো সম্পর্কে জানবো, কিছু অনলাইনে ভিডিওস দেখতে হবে। সত্যি কথা বিশ্বাস করো, তুমি যদি কাউকে পড়াইতে চাও, অল ইউ নিড টু ডু ইজ অনলাইনে যারা ভালো এক্সপিরিয়েন্সড টপ নচ টিচার আছে, তাদের 2টা কোর্স কিনে তাদের 2টা কোর্স দেখবা, দেখে সুন্দর মতো ওইটারে নোট করবা অ্যাজ আ স্টুডেন্ট, নোট করে তারপরে তুমি নিজের কিছু এলিমেন্ট এখানে ঢুকাবা, ঢুকানোর পরে ডেলিভার করবা। 2 সিজন গেলে তুমি মোটামুটি ওনাদের যা যা নলেজ সবই তুমি পেয়ে যাবা। বাট এটার জন্য তোমাকে এক্সিডেন্টলি কাজ করতে হবে। তুমি যদি প্রথম বছরেই মনে করো মাত্র পড়ানো শুরু করছো, প্রথম বছরে তুমি হিসাব করে যাবে আমি 1 কোটি টাকা কামাইতে চাই, ইউ আর ডুমড। তুমি জীবনও পারবা না, কামাইতেও পারো কিন্তু আর ধরে রাখতে পারবা না। কারণ তুমি 1-2 সিজন মনে করো যে হচ্ছে যে লাফালাফি করে ওয়ান শট দিয়ে পার পেয়ে যাবা, মার্কেটে হচ্ছে যে হিট খেয়ে যাবা, কিন্তু তারপরে তোমার আস্তে আস্তে ফাঁক ফোকর গুলো কিন্তু সবাই মিলে বের করা শুরু করবে। এবং এটা মানে এটা কিন্তু 1-2 বার হয় না, এটা বারবার হয়। এরকম এর আগে আরো এক্সাম্পল কিন্তু আছে অনলাইনে, এরকম আরো বহুত এক্সাম্পল আছে যে এরকম করে আস্তে আস্তে জায়গা মতো হচ্ছে তারা ধরা খাচ্ছে। সো এই জন্যই আমি বারবার বলছি, যারা নতুন নতুন আসছে, যারা এখন 25 ব্যাচ 24 ব্যাচ, যারা হচ্ছে নতুন নতুন পড়ানোর লাইনে ঢুকবা, দয়া করে এই জিনিসগুলো মাথায় রাখো। প্রথমেই টাকা কামানোর ধান্দা করো না, টাকা তুমি কামাইতে পারবা। এবং অনেস্টলি সত্যি কথা বলি, তুমি যখন ভার্সিটিতে আছো, তোমার আসলে মাসে যদি কোনোভাবে তুমি 1 লাখ টাকা ইনকাম করতে পারো, দ্যাট ইজ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হিউজ। আমি যখন মাসে 1 লাখ টাকা ইনকাম করতাম ভার্সিটি লাইফে, আমি নিজেকে কিং ভাবতাম, আমি বলতাম পুরো ঢাকা শহর আমার মুঠায়, বাট আমি মাসে 1 লাখ টাকা কামাই, গ্রাজুয়েশনের পরে তুই কামাবি না, আমি এরকম একটা ভাবে থাকতাম। সো অনলাইনে বা অফলাইনে তুমি যদি টিউশন পড়াও, ব্যাচ পড়াও, মাসে 1 লাখ কিন্তু মানে রিচ করা খুব একটা কঠিন কাজ না, তুমি ভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সেটা করে ফেলতে পারবা। বাট ওইটা যেন কোয়ালিটির সাথে হয়, এটা তোমাকে ইনশিওর করতে হবে। এটা না করলে ভাই তুমি ধরা খেয়ে বসে থাকবা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি কেউ ব্যাচ পড়াইতে চাও, মানে যদি কেউ অ্যাকচুয়ালি এই মানে পড়ানোর লাইনে আসতে চাও, রিমেম্বার ব্যাচ পড়াইতে হবে। টিউশনে জীবনেও তুমি অ্যাজ আ টিচার গ্রো করবা না, অসম্ভব একটা টিউশনের টিচার হিসেবে গ্রো করা। টিউশনে তুমি একজনকে পড়াও, হাতে লিখে পড়াও, তোমাকে গুছায় লেকচার দিতে হয় না, এখানে কোনো চ্যালেঞ্জই নেই। এখানে চ্যালেঞ্জ হচ্ছে ওকে কনভিন্স করা যে ভাই 1.5 ঘন্টা তোর সামনে বসে আছি, আমাকে টাকা দে, জাস্ট এতটুকু কাজ তোমার, কনভিন্স করা। আমি বলছি না যে টিউশনে যারা পড়ায় তাদের কোনো যোগ্যতা নাই, আমি জাস্ট বলতেছি যে গেমটা ডিফারেন্ট। অ্যাজ আ টিচার ডেভেলপ করার জন্য তোমাকে এই জিনিসগুলো করতে হবে, কারণ একজন টিচার জাস্ট পড়ায় না, সে অনেক কিছু করে একসাথে, আর তার সাথে ব্যবসার মার্কেটিং স্কিল এগুলো তো আছেই। সো যারা অনলাইনে অফলাইনে যেখানেই সামনে বড় মানের টিচার হইতে চাও, মাথায় রাখবা তোমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার কাছে পড়ে অনেকগুলো বাচ্চা সামনে হচ্ছে যে বড় কিছু করার স্বপ্ন দেখে।
সো তাকে যদি ভালো জায়গায় নিতে হয় আমার নিজেকে রেগুলারলি আপডেট করতে হবে এবং হাম্বল হইতে হবে যে আমার ভুল হইতে পারে, আমি সরি, আমি এটা ঠিক করে নিব। এই হাম্বলনেস না থাকলে তুমি কোনোদিন হচ্ছে জীবনে উঠতে পারবে না। আমি তোমাকে কয়েকটা সহজ কনফেশন দিই। আমি যখন প্রথম দিকে পড়াইতাম, এটা মনে হয় আমি যখন এসএসসি ফিজিক্স ফার্স্ট পড়ানো শুরু করছি, তখন আমি ওজনের প্রতিক্রিয়া বলটা ভুল পড়াইতাম। কারণ ওজনের প্রতিক্রিয়া বল আমি ওইভাবে কখনো দেখি নাই, খেয়াল করি নাই, অঙ্ক মিলে যেত, পড়াই ফেলতাম। অনেকদিন পরে আমি রিয়েলাইজ করছি আচ্ছা আমি তো এটা ভুল পড়াইছি, আমি পরের সিজন থেকে এটা ঠিক করছি। শুধু সেটাই না, আরো অনেক এরকম ছোটখাটো আমি জানি আমার ভুলগুলো কোথায় ছিল, সেগুলো আমি ফিক্স করছি বসে বসে পরবর্তী লেকচারগুলোতে। এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে এবং যখনই জানবা জানাই দিবা যে আমি জিনিসটা ভুল করছি, এটা তোমার ঠিক মতো পড়ে নিও। আমি আমার রেগুলার ক্লাস এরকম অহরহ ভুল করছি এবং সে শুধরাচ্ছে। এই হাম্বলনেস না থাকলে অটোমেটিক্যালি মানুষ তোমাকে হচ্ছে যে খুব বাজেভাবে ধরে বসবে। আর পড়ানো অনেক কঠিন একটা লাইন, অনেক কম্পিটিটিভ একটা লাইন। এই লাইন এত সোজা না। তোমাকে এখানে আমরা যারা আছি মার্কেটে, মাথায় রাখো আমি 19 সাল থেকে পড়াচ্ছি। আমার সাথে এখানে রনি ভাই যে আমার কোম্পানির কো ফাউন্ডার, উনি 2004 সাল থেকে পড়াচ্ছেন। এদের সাথে কম্পিট করতে আসতে হলে অপূর্ব অপুদা, ওনার মনে হয় 11 ব্যাচ, তাই না? তাহলে উনি কত বছর ধরে পড়াচ্ছেন? 13 বছর ধরে। তো এরকম একটা মানুষের সাথে তুমি যখন কম্পিট করতে আসবা যে ভাই আমি কিন্তু আপনার সমতুল্য পড়াইতে চাচ্ছি, তাহলে ভাই আপনাকে ওই লেভেলের আগে হচ্ছে কন্টেন্ট নিজের মধ্যে আনতে হবে। প্রবলেম যেটা হয় যখন টিচার মার্কেটার হয়ে যায়, তখন টিচার আর টিচার হিসেবে নিজেকে ডেভেলপ করার সময় পায় না। এবং এই কথাটা আমার নিজের ক্ষেত্রেও সত্য। আমি নিজে ব্যাচ ট্যাচ অনেকগুলো কমাই দিচ্ছি যেন হচ্ছে আমার পার্টিকুলার ব্যাচে আমি ফোকাসড হইতে পারি। আমি জানি আমার কোন কোন জায়গায় দুর্বলতা, আমি সেই জায়গাগুলোকে নিয়ে এখন কাজ করতেছি যেন অ্যাজ আ টিচার আমি আগে ঠিক থাকি। আমি রিলস বানাই, মার্কেটিং এর জন্য এটা করি, যা যা করি সবকিছুর জন্য আমি এটা করতেছি। ইনফ্যাক্ট আপনারা জানেন আমার 38টা বই আছে, 38 বুকস, যেটা আমি গত কয়েক বছরে নিজে নিজে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রডিউস করেছি। আমি এখন খেয়াল করে দেখেছি যদি আমি বইয়ে ফোকাস করি আমার পড়ানোর কোয়ালিটি আস্তে আস্তে কমে যাবে। আমি লিটারেলি আমার বইয়ের যে কোম্পানি প্রতিজ্ঞা পাবলিকেশন, সেটা কিন্তু এখন আরো কয়েকজনের সাথে হচ্ছে যে আমি মিলে কাজ করতেছি। এখন বইয়ে দেখা যায় হচ্ছে যে আমি যেই পার্টটাতে এক্সপার্ট আমি ওই জায়গায় যাই, বাকিগুলোতে আমি এক্সপার্টের সাথে মিলেমিশে কাজ করি। এখন একটা টিম আকারে কাজ করে। ইনফ্যাক্ট সামনে যে বইগুলো আসবে এগুলো সবগুলাই প্রতিজ্ঞা টিমের পক্ষ থেকে, কোনো জায়গায় মোমেন্টাস আর মমিতার পক্ষ থেকে আসবে না। এর মানে হচ্ছে আপনাকে অ্যাজ আ টিচার যদি সাস্টেইন করতে হয়, ইউ নিড টু ডাইভার্সিফাই ইউর অ্যাক্টিভিটিস। আমি অলরেডি এই কাজটা করেছি। সামনে আরো যখন যদি আমার কোম্পানি বড় হয়, তাহলে আমি আস্তে আস্তে মার্কেটিং এর জন্য আলাদা মানুষ রাখবো, যে সে মার্কেটিং এর সব কাজ করবে, আমার কাজ পড়ানোতে চলে আসবে। বা যদি আমি মার্কেটিং এ বেশি ফোকাস হই, তাহলে আমাকে আস্তে আস্তে পড়ানো থেকে সরতে হবে, আমাকে অন্য মানুষ নিয়ে আসতে হবে যে কিনা আমার জায়গায় ভালো পড়ায়। বাট পড়ানোর কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আর এটা বারবার বলছি, এসএসসি 27 এবং 26 এই দুইটা ব্যাচকে খুব সহজে হচ্ছে যে আমরা সবাই হচ্ছে বানায় খাইতে পারছি। এটার কারণ হচ্ছে এই দুইটা ব্যাচ অনেক ডায়ার সিচুয়েশন থেকে আসছে। এসএসসি 26 ব্যাচের হুট করে বসে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, এরা মানে কিচ্ছু পারে না। এক এসএসসি 27 ব্যাচেরও সেম সমস্যা, ওরা ক্লাস 8-এ ম্যাথ করে না, ক্লাস 8 পর্যন্ত ওরা ডিম পাচ্ছে। 28 থেকে এটা হবে না। এসএসসি 28 যারা ক্লাস 9-এর, এদেরকে এত সহজে তোমরা হচ্ছে বাগে আনতে পারবো না আমরা। কারণ এরা কিন্তু কোয়ালিটি সম্পর্কে জানবে, এরা ক্লাস 8-এ ম্যাথটা করে আসছে অন্তত। এবং আমি নিজে অফলাইনে পড়াই, তো অফলাইনে পড়ার সুবিধা, সবচেয়ে ভালোভাবে বোঝা যায় অ্যাসেসমেন্টটা। গত বছর আমি যারা এসএসসি 27 যারা ছিল, যারা এখন 10, ওদেরকে 9-এ পড়াতে আমি যে পরিমাণ কষ্ট পাইছি, এখন কিন্তু যারা নতুন ক্লাস 9 এদের কিন্তু পড়াতে আমি এত বেশি কষ্ট পাই না। কারণ ওরা কিন্তু বেটার, কারণ ওরা বেসিকটা ভালো জানে। সো আস্তে আস্তে ব্যাচগুলোর বেসিক কিন্তু আবার ডেভেলপ করবে। তখন 27 পর্যন্ত সবাই ওয়ান শট দিয়ে এদেরকে আমরা ঠিক করতে পারবো। মানে এইচএসসি তো সম্ভবই না, এইচএসসি তো ওই ওয়ান শট খালি দেখেই, কিন্তু হচ্ছে যে জাস্ট ওয়ান শট দেখলে ওই ভাইয়াই বেস্ট, এই কথা ওরাও বলতে চান। এইচএসসি দের মাথায় ঘিলু আছে। 27 এবং 26-কে নিয়ে হচ্ছে যে আমরা যে গেমটা খেলতে পারছি সবাই মিলে, 28-কে নিয়ে সেটা পারবো না। তখন কন্টেন্ট কোয়ালিটিতে সবাইকে ফোকাস করতেই হবে। সো কারো যদি ইচ্ছা থাকে ভাইয়া এসএসসি পড়াবো, এইচএসসি পড়াবো, অ্যাডমিশন পড়াবো, যেই যেটা পড়াও না কেন, ফার্স্ট বিকাম আ ভেরি গুড টিচার। সেটার জন্য কষ্ট করেন, সেটার জন্য খাটেন। ডু নট রান আফটার মানি দ্য ফার্স্ট ইয়ার। আস্তে আস্তে টাকার পেছনে আপনি দৌড়ান। মাথায় রাখবেন কোয়ালিটি টিচার হইলে 5-6 বছর পর আপনার টাকা আসবেই। এবং ট্রাস্ট মি, একজন ভালো টিচার হওয়ার জন্য একটা পার্টিকুলার সাবজেক্টের মিনিমাম হলো 1000 ক্লাস নেওয়া লাগে। এই কথাটা আমি বলছি, আপনার কাছে মনে হচ্ছে ভাই খামাখা বলতেছেন এতগুলো ক্লাস নেওয়া লাগে, জিজ্ঞেস করে দেখেন আপনার অফলাইনের ঝানু টিচারদের তারা কতগুলো ক্লাস নিছে জীবনে। আমি নিজে এটা বলতেছি দাবি করে, আমি কত হাজার ক্লাস নিছি আমি জানি না, নেওয়ার পরে আমি এই অবস্থায় আসছি। সো যারা ভালো সামনে টিচার হবেন, মাথায় রাখেন আপনার উপরে একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে, সেটা নিয়ে মানে ছিনিমিনি খেলা যাবে না, ঠিক আছে?